আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে জাকাত, রোয়া ও ইফতার সম্পর্কে। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে জাকাত, রোয়া ও ইফতার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে দেখলেন তাকে বলা হচ্ছিল, তুমি শামাগ নামক স্থানের জায়গা আল্লাহর পথে দান কর। স্বপ্নে এটা বলা হলো 3 বার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বপ্নের ঘটনা বর্ণনা করে বললেন, আল্লাহর রাসূল, যে পরিচয় আমাকে দেওয়া হয়েছে এই ধরনের কোনো সম্পদ আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শর্তের সঙ্গে তা তুমি দান কর। শায়েখ আবু সাদ বলেন, সম্পদের জাকাত শর্ত অনুযায়ী পুরাপুরি আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা পর্যাপ্ত ধন সম্পদ পাবে। স্বপ্নে দান করতে দেখার ফলাফল স্বপ্নদ্রষ্টার ব্যক্তিত্বের কারণে বিভিন্ন রকম হতে পারে। কোনো আলেম স্বপ্নে দান করতে দেখার ব্যাখ্যা হল তিনি তার ইলম মানুষের উপকারের জন্য দান করবেন। শাসক দান করতে দেখার ব্যাখ্যা হল তিনি বিভিন্ন সম্প্রদায়ের প্রশাসক নিযুক্ত হবেন। ব্যবসায়ী দান করতে দেখলে তার ব্যবসার দ্বারা বহু লোকের উপকারের অর্থ বোঝাবে। পেশাজীবী দান করতে দেখলে বুঝতে হবে এমন বিদ্যাই সে শিক্ষা দেবে যার ফলে তার পেশা টিকে থাকবে। মিসকিনকে আহার করাতে দেখলে স্বপ্নদ্রষ্টা যাবতীয় চিন্তামুক্ত হবে এবং ভয়ভীতি থাকলে নিরাপত্তা পাবে। কাফিরকে আহার করাতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুশমনকে শক্তিশালী করবে। ফিতরা আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অধিক নামায় পড়বে, তাসবিহ পাঠ করবে। যদি তার উপর ঋণ থেকে থাকে তাহলে তা পরিশোধ করবে। ওই বছর কোনো রোগ দেখা দেবে না স্বপ্নদ্রষ্টার। শায়েখ আবু সাদ বলেন, স্বপ্নে রোয়া দেখার ব্যাখ্যার ব্যাপারে স্বপ্নবিশারদদের মাঝে ইখতিলাফ রয়েছে। কারো মতে স্বপ্নে নিজেকে রমায়ান মাসে রমায়ান রোয়া রাখতে দেখা খাদ্য ঘাটতি এবং দ্রব্যমূল্যের মধ্যবর্তীর আলামত। কেউ বলেছেন এই স্বপ্ন স্বপ্নদ্রষ্টার ঋণ পরিশোধ, রোগ হতে আরোগ্য, চিন্তা দূর এবং দিন বিশুদ্ধ হওয়ার প্রতীক। পূর্ণ রমায়ান মাস রোয়া রাখতে দেখলে স্বপ্নদ্রষ্টা যদি কোনো সন্দেহের মধ্যে পড়ে থাকে তাহলে এর দ্বারা ওই সন্দেহ দূর হওয়া বোঝাবে। নিরক্ষর ব্যক্তি স্বপ্নে রমায়ানের রোয়া রাখতে এবং তা পূর্ণ করতে দেখলে সে পবিত্র কুরআন হিফাজ করতে পারবে। রমায়ান মাসে জেনে শুনে রোয়া ভাঙতে দেখলে স্বপ্নদ্রষ্টা শরীয়তের কোনো বিধানকে অবজ্ঞা করবে। রোয়ার মর্মার্থ স্বীকার করে তা কাজা করার ইচ্ছা করতে দেখা এমন জায়গা হতে তাৎক্ষণিক রিক লাভের লক্ষণ, যেখান থেকে রিক আসার কোনো ধারণাই স্বপ্নদ্রষ্টার ছিল না। কারো মতে রোয়ার মধ্যে দিনের বেলায় ইফতার করতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সফর করবে। কারো মতে রমজানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে ইফতার করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করবে। ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদারকে হত্যা করতে দেখলে সে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় ইফতার করবে। কাফফারার জন্য 2 মাস অনবরত রোয়া রাখতে দেখলে স্বপ্নদ্রষ্টা যে গুনাহে সে লিপ্ত রয়েছে তা থেকে তওবা করবে। রমায়ান মাস চলে যাওয়ার পর তা কাজা করতে দেখলে সে অসুস্থ হবে। নফল রোয়া রাখতে দেখলে সে ওই বৎসর আর অসুস্থ হবে না, কেননা হাদিস শরীফে আছে, তোমরা রোয়া রাখ সুস্বাস্থ্যের অধিকারী হবে। সবসময় রোয়া রাখতে দেখলে সে অন্যায়, অপরাধ এবং গুনাহ থেকে বিরত থাকবে। গায়রুল্লাহর জন্য লৌকিকতা বা সুখ্যাতির পাবার লক্ষ্যে রোয়া রাখতে দেখলে স্বপ্নদ্রষ্টা যে উদ্দেশ্যের পেছনে পড়েছে তা অর্জন করতে পারবে না। সবসময় রোয়া রাখতে অভ্যস্ত এমন ব্যক্তি রোয়ার দিনে ইফতার করতে দেখলে সে কোনো মানুষের গীবত বা পর নিন্দা করবে অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। যদি কেউ রোয়া রাখতে দেখে কিন্তু এটা নাকি ফরজ বা নফল তা বুঝতে পারছে না, এর ব্যাখ্যা হল তার উপর মান্যতের রোয়ার কাজা ওয়াজিব রয়েছে। রোয়ার ব্যাখ্যা মাঝে মধ্যে চুপ থাকার মাধ্যমেও করা হয়, কেননা রোয়ার আসল হল চুপ থাকা। ঈদ পালন করতে দেখলে স্বপ্নদ্রষ্টা চিন্তামুক্ত হবে, ফিরে পাবে আনন্দ উচ্ছ্বাস।